নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমাদের সনাতন ধর্মে এমন কিছু সময় আছে যেগুলোকে ঘিরে মানুষের মনে ভয়, বিভ্রান্তি এবং কৌতূহল তিনটেই কাজ করে। আর সেই বিশেষ সময়গুলোর মধ্যে অন্যতম হলো মল মাস বা অধিক মাস। অনেকেই এই মাসের নাম শুনলেই ভয় পেয়ে যান। কেউ বলেন এই মাস অত্যন্ত অশুভ, কেউ বলেন এই সময় কোনো শুভ কাজ করা যায় না, আবার কেউ বলেন এই মাসে যা করা হয় সবই ব্যর্থ হয়। কিন্তু সত্যিটা কি? শাস্ত্র আসলে কি বলছে? কেন এই মাসকে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু নিজের নাম দিয়েছিলেন? আর কেন এই মাসকে পুরুষোত্তম মাস বলে বলা হয়? আজকের এই ভিডিওতে আমরা জানবো মল মাস আসলে কি, এই মাসে কি করা উচিত, কি করা উচিত নয়, এবং কেন এই মাসকে ভয় না পেয়ে জীবনের সবচেয়ে পবিত্র সময়গুলির মধ্যে একটি ভাবা উচিত। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বন্ধুরা, প্রথমেই আমাদের বুঝতে হবে মল মাস শব্দের অর্থ কী। মল শব্দ শুনলেই অনেকে মনে করেন এটা হয়তো অপবিত্র বা প্রচণ্ড অশুভ কিছু একটা জিনিস, কিন্তু এখানে মল শব্দের অর্থ হলো অতিরিক্ত বা আলাদা। এই কারণেই এই মাসটিকে অধিক মাস বলা হয়। এখন প্রশ্ন হলো, এই অতিরিক্ত মাস আসে কেন? এর সঙ্গে জড়িয়ে আছে এক অসাধারণ পৌরাণিক কাহিনী। পুরাণে বলা হয়েছে, যখন এই অতিরিক্ত মাস সৃষ্টি হলো তখন অন্য সব মাসের মতো এর কোনো অধিপতি ছিল না, কারণ এই মাসে কোনো সংক্রান্তি ঘটত না। অন্য মাসগুলির অধিপতি ছিল বিভিন্ন দেবতা ও গ্রহ, কিন্তু এই মাসকে কেউ গ্রহণ করছিলেন না। এমনকি সূর্যদেবও বলেছিলেন, যেহেতু এই মাসে সংক্রান্তি নেই তাই আমি এর অধিপতি হতে পারবো না। এতে মল মাস অত্যন্ত দুঃখিত হয়ে পড়ে। সবাই তাকে অবহেলা করছিল, কেউ তাকে সম্মান দিচ্ছিল না। তখন সে দুঃখিত মাসটি আশ্রয় নেয় স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর চরণে। ভগবান বিষ্ণু তার কষ্ট ও ভক্তি দেখে অত্যন্ত সন্তুষ্ট হন। তিনি বলেন, আজ থেকে তুমি আর অবহেলিত নও, আমি তোমাকে আমার নিজের শ্রেষ্ঠ নাম দিচ্ছি, পুরুষোত্তম। সেই থেকেই মল মাসের আরেক নাম হয়ে যায় পুরুষোত্তম মাস। শুধু তাই নয়, ভগবান বিষ্ণু আশীর্বাদ করেছিলেন, যারা এই মাসে ভক্তি ভরে নাম জপ, ধ্যান, দান ও পুজো করবে তারা সাধারণ সময়ের তুলনায় বহুগুণ বেশি ফল লাভ করবে। ভাবুন বন্ধুরা, যে মাসকে মানুষ অশুভ বলে ভয় পায় সেই মাসকেই ভগবান নিজের নামে ভূষিত করেছিলেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, 2026 সালে মল মাস সম্পর্কে। 2026 সাল অর্থাৎ 1433 বঙ্গাব্দে এই অধিক মাস পড়েছে জ্যৈষ্ঠ মাসে। এই সময় কিছু বিশেষ শুভ কাজ শাস্ত্রমতে এড়িয়ে চলতে বলা হয়। অনেকেই প্রশ্ন করেন, এই সময় বিয়ে করা হয় না। শাস্ত্র অনুযায়ী এই সময় বৃহস্পতি ও শুক্র গ্রহের অবস্থান শুভ মাঙ্গলিক কাজের জন্য অনুকূল থাকে না, তাই বিবাহ, বাগদান বা আংটি বদলের মতো অনুষ্ঠান এই সময় না করাই ভালো বলে মনে করা হয়। এমনকি বিয়ের পাকা কথাও এই সময় অনেক পরিবার এড়িয়ে চলেন। শুধু বিয়ে নয়, নতুন বাড়ির গৃহপ্রবেশ, ভূমি পুজো, নতুন ব্যবসা শুরু, বড় বিনিয়োগ বা জমি ফ্ল্যাট কেনার মতো কাজও এই সময় বন্ধ রাখা হয়, কারণ শাস্ত্রে এই সময়কে আধ্যাত্মিক সাধনার সময় হিসেবে ধরা হয়, ভোগবিলাসের সময় হিসেবে নয়। শিশুদের অন্নপ্রাশন বা অন্যান্য মাঙ্গলিক কাজও করতে সাধারণত এই মাসে মানা করা হয়। তবে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নেওয়া দরকার, এর মানে এই নয় যে এই মাস অশুভ, বরং এই মাসে মানুষকে একটু সংযম, ভক্তি ও সাধনার পথে চলতে বলা হয়। অনেকেই আবার ভয় পান মল মাসের কিছু কিনলে তা অশুভ হয় কিনা। না বন্ধুরা, নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটা কোনো বাধা নেই। সংসারে স্বাভাবিক কাজ আগের মতোই চলবে, তবে অতিরিক্ত বিলাসিতা, অযথা খরচ বা জাঁকজমক এই সময় একটু সংযত রাখা উত্তম বলে ধরা হয়। এখানে প্রশ্ন হলো, এই মাসে কি করলে সবচেয়ে বেশি পুণ্য লাভ হয়? শাস্ত্রে বলা হয়েছে, এই মাসে ভগবানের নাম স্মরণের জন্য সবচেয়ে বেশি শক্তিশালী সময়। তাই এই সময় প্রতিদিন নাম জপ করা অত্যন্ত শুভ। বিশেষ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্রটি জপ করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। এছাড়া ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি জপ করলেও অত্যন্ত ফলদায়ী হয়। যারা গুরুমন্ত্রে দীক্ষিত তাদের নিজেদের গুরুমন্ত্র বেশি বেশি জপ করতে বলা হয়। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাস মানেই প্রচণ্ড গরম, তাই এই সময়ে জল দানকে সবচেয়ে বড় পুণ্য বলা হয়েছে।
তৃষ্ণার্ত মানুষকে এক গ্লাস জল খাওয়ান, পথ চলতি মানুষকে শরবত দেওয়া, পশু পাখির জন্য জল রাখা, এগুলো অত্যন্ত শুভ কাজ। শুধু তাই নয়, অন্নদান, বস্ত্রদান, গরিব মানুষকে সাহায্য করা, এই সমস্ত কাজ বহু গুণ বেশি ফল দেয় বলে বিশ্বাস করা হয়। প্রতিদিন সন্ধ্যায় ঠাকুর ঘরে বা তুলসী তলায় একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এই সময় নিত্য পূজা, আরতি ও নাম সংকীর্তন আগের মতোই চালিয়ে যেতে পারেন। অনেকেই ভুল করে ভাবেন মল মাসে পুজো করা যায় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। নিত্য পূজায় কোনো বাধা নেই, বরং ভক্তি ভরে পুজো করলে এই মাসে তার ফল আরো বেশি পাওয়া যায়। শাস্ত্রে এমনও বলা হয়েছে, এই মাসে করা জপ ও পুজোর ফল সাধারণ সময়ের তুলনায় বহু গুণ বেশি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময়ে নিজের ভুলের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করা, কারণ এই মাস আত্মশুদ্ধির মাস, নিজেকে ভিতর থেকে পরিবর্তন করার মাস। এখন আসি কয়েকটি সাধারণ প্রশ্নের উত্তরে। অনেকেই জানতে চান মল মাসে চুল বা নখ কাটা যায় কিনা। শাস্ত্রে এ নিয়ে সরাসরি কোনো নিষেধ নেই। এবার অনেকে বলেন এই মাসে পুজো করা যায় কিনা। এটাও ভুল ধারণা। নিত্য পুজো, আরতি, জপ সবই করা যায়। শুধু নতুন করে বড় পুজো বা নতুন ব্রত শুরু করা সাধারণভাবে এড়িয়ে চলতে হয়। বন্ধুরা, সবশেষে একটা কথা মনে রাখবেন, সনাতন ধর্ম মানুষকে ভয় দেখাতে শেখায় না। ধর্ম আমাদের সংযম, ভক্তি ও সঠিক পথ দেখায়। তাই মল মাসকে অমঙ্গলের মাস ভাববেন না, এটি ভগবানের বিশেষ আশীর্বাদের সময়।